হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর সকলকে ভালো থাকা উচিত, তাই না? তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতার বিখ্যাত মিষ্টি, বাঙালির শ্রেষ্ঠ মিষ্টি। গেস করো। তো চলো বলেই ফেলি। যেটা বানাবো সেটা হচ্ছে রসগোল্লা। তো তোমরা প্রত্যেকেই তো রসগোল্লা খাও, তাই না? তো আজকে আমি আমার স্টাইলের রসগোল্লা বানাবো। তো যদি ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, আর লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ারও করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রসগোল্লা বানানোর যে পদ্ধতিটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমরা। তো চলো স্টার্ট করি, তো দেখতে থাকো। ওকে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এখানে 750 গ্রাম দুধ নেওয়া হয়েছে ছানা করার জন্য। এখানে খাঁটি দুধ আছে। তো আমি এবারে দুধটাকে গরম করে নেব। এই যে হাই ফ্লেমে চলবে, ইন্ডাকশানে করব। তোমরা চাইলে উনুনও কিংবা গ্যাসও করতে পারো। তো আমি ইন্ডাকশানে দেখলাম, তো আমি ইন্ডাকশানে করছি। তো ফ্রেন্ডস দেখো, দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে একটা বড় এলাচ নিয়েছিলাম, সেটা হাতে করে মেখে নিয়েছি। একটা বড় এলাচ দিয়ে দেবো দুধটাতে, তাহলে সেন্টটা একটু আসবে। তো এখানে আমি নিম্বু নিয়েছি, তো আমি এখানে আধটা নিম্বু দেব। যদি আরো লাগে তো তারপর আমি দেব। যদি আধটাতেই হয়ে যায় তাহলে ভালো, আর যদি পুরোটা লাগে তো পুরোটা তখন দিতে হবে। তো এবার ইন্ডাকশনটা আমি বন্ধ করে দিচ্ছি। ফ্রেন্ডস আমি 5 মিনিট থেকে 10 মিনিটের মতো ইন্ডাকশনটাকে অফ করে রেখে দিয়েছিলাম একটু দুধটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি এবার এই যে আধটা কাগজি আছে, আধটা কাগজি দিয়ে দেব। ইন্ডাকশন অফ অবস্থায় দিতে হবে, মানে যে কোনো চুলা অফ অবস্থায় দেবে। গ্যাস থাকলে গ্যাসটা বন্ধ করে দেবে, উনুন থাকলে উনুন থেকে একটু নামিয়ে 5 থেকে 10 মিনিট নামিয়ে তারপর নিম্বুটা দেবে, তারপর আবার আগুনে চাপিয়ে দেবে। ফ্রেন্ডস এবারে লেবুটা দেওয়ার পর আমি ইন্ডাকশনটাকে অন করব। দেখো দুধটা ফুটতে শুরু করে দিচ্ছে। এবারে ছানাটা রেডি হবে। দেখতে পাচ্ছ লেবুটা দেওয়ার পর এমনিভাবে হাই ফ্লেমে রেখে দেবে গ্যাসটা, কিংবা ইন্ডাকশন থাকুক, যাই হোক হাই ফ্লেমে রেখে তারপর দেখবে দুধটা ফুটতে শুরু করবে, ছানাটা তৈরি হবে। তারপর এই যে দেখো ছানাটা হচ্ছে রেডি। তোমাদের বাড়িতে যদি নিম্বু না থাকে কিংবা ভিনিগারও যদি সময় মতো না থাকে, তো তোমরা যে ছানাটা হয় না, সেই ছানার জলটা দিয়েও তোমরা ছানা তৈরি করতে পারো। সেই ছানার জল থেকেও ছানা তৈরি হয়।
ছেনাটা হয়ে গেছে, এবারে আমি ইন্ডাকশনটাকে অফ করে দেবো। 5 থেকে 10 মিনিট ঠান্ডা হবে, তারপর একটা শুকনো কাপড়ের মাধ্যমে ছেনাটাকে ছেঁকে নেব ভালোভাবে। তো আমি এবারে ইন্ডাকশনটা অফ করছি। ছানাটাকে কাপড়ের মাধ্যমে ছেঁকে নিতে হবে। লেবু দিয়ে ছানাটা করেছি, তাই আমি জল দিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেব। তাতে লেবুর গন্ধটা আর টক টক যে ভাব সেটা চলে যাবে। তোমরা চাইলে ভিনিগার আর নেম্বু দিয়ে যদি করো তো অবশ্যই ধুয়ে নেবে। ঠিক একই রকম ভাবে ছানাটা বাড়িতে করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই ছানাটার সাথে আমি এখন অ্যাড করে রেখে দেবো। ফ্রেন্ডস, আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 4 চামচ, বড় চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো। এবারে ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর মিষ্টি তৈরির জন্য সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ছানাটাকে ভালোভাবে মেখে নেওয়া। তো এই ছানাটাকে মাখতে হবে 20 থেকে 25 মিনিট নাগাদ, টানা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে।
মিষ্টির জন্য গোল গোল ডো পাকিয়ে নিয়েছি। এখানে জল খাবার গ্লাসে 1.5 গ্লাস জল দিয়েছি, তার সাথে অ্যাড করেছি 2 কাপ চিনি এবং তার সাথে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছি। ফ্রেন্ডস 10 থেকে 12 মিনিট রসটা ফুটবে, তারপর দেখো এমনি হবে, তারপরে মিষ্টিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। মিষ্টিগুলো হয়ে আসলে এমনিভাবে চামচে করে জল দিতে থাকবে একটু একটু করে, তাহলে যে রসটা আছে সেটা ঘন হবার সম্ভাবনা থাকবে না আর। তো ফ্রেন্ডস, ফাইনালি রসগোল্লা বানানো কমপ্লিট। নরম তুলতুলে বেশ হয়েছে, তো তোমরাও বাড়িতে ট্রাই করবে।